রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কাছাকাছি আসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل أمشد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا ومحمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোরআন মোদের মাথার মুকুট এ কোরআন মোদের সংবিধান এ কোরআনের না মানিলে যেতে হবে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا
খুশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রবিউল আউয়ালে যে নবীজির আগমন সেই নবীজির দুরূদ পড়ে ধন্য কর এই জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গড়িটা দিতে আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে নামাজ আদায়ের পর বিশেষ একটি মজলিস
দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে উঠা বসায় প্রশংসা হবে কার? আল্লাহর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আল্লাহ। অনেক সময় আমরা অনেক বিপদে থেকে, বালা মুসিবতে থেকে আল্লাহর প্রতি আমাদের একটা নাখোশ এবং নারাজিগি আসে। অর্থাৎ আমি ঠিকমতো নামাজ পড়ি, রোজা রাখে, আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার থেকে বিপদ আপদ ছুটে না, লেগেই থাকে। এজন্য এক বুজুর্গ বলছেন, তোমার উপর যদি ভালো কাজ করার পরেও বিপদ আপদ লেগে থাকে, তুমি আল্লাহকে ডাকা ছেড়ে দিও না, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য হইতে পারে একটা পরীক্ষা। তুমি বিপদে আছো, তুমি যে আল্লাহকে ডাকো, এই ডাকাটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। তোমার ডাকাটা, তোমার কান্দাটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়। এই জন্য আল্লাহ তোমাকে বিপদের মধ্যে ফালাই রাখছে, যাতে তুমি আরও বেশি করে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ তোমাকে ভালোবাসে। এই হিসেবে অনেক বিপদ আপদ আসলে ধৈর্য হারা হওয়া যাবে না। মনে করতে হবে আমি কি বিপদে আছি, আমার চেয়েও আরও অনেক বিপদে দুনিয়ার অনেক মানুষ আছে। আল্লাহ তো আমাকে 3 বেলা খাওয়ায়। পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যারা 3 বেলা খাইতে পারে না। আল্লাহ তো আমাকে কাপড় পরিধান করায়। পৃথিবীতে এমন অনেক মানুষ এখনও আছে যাদের পরনে কাপড় নাই। আল্লাহ তো আমাকে হাঁটায় হাঁটায় মসজিদে আনছেন। অনেক মানুষ আছে যারা হেঁটে মসজিদে আসার মতো তৌফিক নাই। আল্লাহ তো আমাকে বাসায় সুস্থ রাখছেন। আমার মতো অনেক লক্ষ মানুষ আছে যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আছে না নাই? আছে। অতএব আমার উপরে হাজার বিপদ থাকলেও এই কথা মনে করতে হবে, না এটা কোনো বিপদ না, আমার চেয়েও আরও হাজারো মুসিবতের মধ্যে অনেক মানুষ আছে। এটা হলো বিশ্বনবীর শিক্ষা। তুমি দুনিয়াবি ক্ষেত্রে নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, দেখবে তুমি মনে কি পাইবে? শান্তি পাবে। আর যদি তুমি উপরের দিকে তাকাও তাহলে তুমি শান্তি পাইবা না দুনিয়ার ক্ষেত্রে। আবার আখেরাতের ক্ষেত্রে তুমি উপরের দিকে তাকাও, অর্থাৎ তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হও, তুমি ওই ব্যক্তির দিকে তাকাও যে তাহাজ্জুদ পড়ে। তুমি যদি আল্লাহর রাস্তায় 500 টাকা দিয়ে থাকো, তুমি ওই ব্যক্তির দিকে তাকাও যে 1000 টাকা দিছে। যে ব্যক্তি সপ্তাহে 1টা রোজা রাখে, তুমি ওই ব্যক্তির দিকে তাকাও যে সপ্তাহে 2টা রোজা রাখে। এরকম। তাহলে পরকালের লাইনে তাকাইতে হবে কোন দিকে? উপরের দিকে। আর দুনিয়ার ক্ষেত্রে তাকাইতে হবে কোন দিকে? নিচের দিকে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ গো আপনি আমাদেরকে দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার নজর আমাদেরকে ছোট করে দেন। সকালে বলে আমিন। আখেরাতের ক্ষেত্রে আমাদের নজরটা আপনি কি করে দেন? বড় করে দেন। আমিন। আজকে আমাদের আখেরাতের নজর বড় নাকি দুনিয়ার নজর বড়? দুনিয়ার নজর বড়। আমাদের দৃষ্টিতে আজকে দুনিয়ায় 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 কিভাবে আমি এই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, ভালো ঘরে থাকতে পারবো, ভালো পরিধান করতে পারবো, এই চিন্তা চেতনায় আজকে আমার চোখ অন্ধ হইয়া রয়েছে, কান বধির হইয়া রয়েছে, ব্রেন অবশ হইয়া রয়েছে। কিন্তু আদৌ এটা ঠিক না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো হ্যাঁ সৎপথে দুনিয়াতে থাকতে হবে, দুনিয়ায় করতে হবে। দুনিয়ায় ছেড়ে দিয়ে আপনি জঙ্গলে চলে যাবেন, এটাও ইসলাম বলে না। দুনিয়ায় করতে হবে, পাশাপাশি আপনাকে আখেরাত ভুলে গেলে চলবে না। আখেরাতও আমাদেরকে স্মরণ রাখতে হবে, আখেরাতের পুঁজি আমাদেরকে বানাইতে হবে।
তাই সকল অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহর। কিন্তু আমরা অনেক নাফরমান মানুষ। ওয়াকান আল ইনসানু কাফুরা, আমরা অকৃতজ্ঞ। সামান্য একটু বিপদে পড়লে আমরা আর আলহামদুলিল্লাহ আমাদের মুখে দিয়ে বের হয় না যে ভাই কেমন আছেন, না রে ভাই ভালো নাই, এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, এটা আমাদের মুখে দিয়ে বেরো নয়। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন নাকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। ও দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর গাছগুলো যদি কলম হয়ে যায় আর সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, ওই কালি দিয়ে যদি আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করা হয়, তাহলে লিখতে লিখতে একদিন গাছগুলো ক্ষয় হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর গুণগান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, কিন্তু আমরা মানুষ অকৃতজ্ঞ। ওই উদাহরণস্বরূপ আমি একটা কথা বলে থাকি যে একজন একটা ছেলেকে মানুষ করলো, অর্থাৎ এই ছেলেটার বাপ মারা গেছে, এতিম ছেলে, চাচায় ছেলেটাকে ছোটোবেলা থেকে লালন পালন করে স্কুল পাস করাইছে, কলেজ পাস করাইছে, মেডিকেল ভর্তি করায় বড় ডাক্তার বানাইছে। তার পিছনে 10-12 লাখ 15 লাখ টাকা চাচার জাগা বেচা টাকা, শ্রমের টাকা খরচ হয়েছে। এখন এই ছেলেটা ডাক্তার হয়েছে, শহরে থাকে, বিয়ে করতে চাচাকে জানায় নেই, নিজে নিজে বিয়ে করে ফেলছে। শহরে থাকে, চাচার কোনো খোঁজ খবর নেয় না। এদিক দিয়ে চাচা বার্ধক্য অবস্থা আছেন, অসহায় অবস্থা আছেন, একটু দেখাশোনার দরকার। এখন বলেন তো, এই যে গ্রামের লোকগুলা দোকান পাটে এই ছেলেটার সম্পর্কে কি আলোচনা করবে? ভালো না খারাপ? খারাপ। মন্তব্যটা কি ভালো হবে না খারাপ হবে? এবং বলবে আকাশের নিচে জমিনের উপরে এর মতো বেঈমান, এর মতো অকৃতজ্ঞ আর হইতে পারে না। যে ছোটবেলা থেকে চাচা এত কষ্ট করে জাগা বেছে মানুষের কাছে ধার নিয়ে ভিক্ষা করে এই ছেলেটারে মানুষ বানাইলো, মানুষ হইল, আজকে টাকা ইনকাম করতেছে, শহরে থাকতেছে, চাচার খবর নেয় না, নিমক খারাপ। এটা আমরা বলছি, মাত্র কয় লক্ষ টাকা? 10-12 লাখ 15 লক্ষ টাকা খরচ করছে। এই জন্য আমরা ওই ছেলেটার নাম দিয়ে দিছি কি? নিমক হারাম, অকৃতজ্ঞ। এর মতো অকৃতজ্ঞ আর হয় না। কিন্তু বন্ধুরা, একটা কথা চিন্তা করেন তো, আমি আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে কি মাত্র 10-12 লাখ টাকা সম্পদ দিয়েছেন? আমার যে শরীরটা, এই শরীরের মধ্যে মূল্যবান কিডনি, আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেলে, আরেকটা কিডনি ড্যামেজ হয়ে গেলে, যদি আমি কারো থেকে একটা কিডনি বসাইতে চাই, কত টাকা লাগবে? হিসাব নাই। পাওয়া গেলে তো কে মরবে, কে দিবে? শুধু একটা কিডনি, একটা বাল্ব। লিভার ট্রান্সফার করা যায়, কাটা যায়। কারো লিভার নষ্ট হয়ে গেলে ভালো লিভার কেটে আরেক যে পচা লিভার সেখানে লাগানো যায়। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, লিভারের বড় বড় রোগ, মাত্র একটা কালো একটা কলিজার টুকরে। একবার আমাদের মেহমান জামে মসজিদে একটা ছেলে আসছে তাবলিগে, 40 দিনের চিল্লায়। এই ছেলেটার সাথে আলাপ করতে গিয়ে ছেলেটা বলল 36 লক্ষ টাকা খরচ হয়েছে। এই ছেলেটার লিভারের সমস্যা হয়েছে, অন্য একটা মহিলার ভালো লিভার থেকে এক টুকরা কেটে এই লিভারটা সংযোজন করতে। ছেলে অনেক বড় লোক, বাপের বাড়ি গাড়ি ঢাকা শহরে আছে, পুরান ঢাকায় বাড়ি। 36 লক্ষ টাকা মাদ্রাজ গিয়ে, ভারত গিয়ে
চিকিৎসাটা করেছে। ছেলেটা এখন মোটামুটি সুস্থ, গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। শুধুমাত্র এক টুকরা গোস্ত। আমার আপনারটা ঠিক রাখছেন কে? আল্লাহ। আমার আপনার কিডনিটা ঠিক রাখছেন কে? আল্লাহ। আল্লাহ। চোখ ট্রান্সফার করা যায়, আরেকজনের চোখ লাগান যায়। আমার একটা চোখ নষ্ট হইলে আরেকজনের চোখ মাগনা পাওয়া যাবে না। আমার শরীরে কোটি 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 বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ আল্লাহ আমাকে ফ্রি দিয়ে রাখছে। সুবহানাল্লাহ, ফ্রি দিয়ে রাখছে। এটা তো শরীর। আশপাশ তো আমাদের জায়গা আছে, সম্পত্তি আছে, স্ত্রী আছে, মা বাবা আছে, সন্তান আছে। সব কিছু কার কার দেওয়া? আল্লাহর দেওয়া। সব আল্লাহ দিয়েছেন। এই যে বাতাস খাই, আমি বিভিন্ন আলোচনা মাঝে মাঝে বলি, এই যে আমরা অক্সিজেনটা নেই, হাসপাতাল একদিন অক্সিজেন নর্মালভাবে নেবুলাসের মাধ্যমে নিতে গেলে একদিন প্রায় 10-12 হাজার টাকা আসে, একবার সর্বনিম্ন 7-8 হাজার টাকা আসে একদিন অক্সিজেন। তাহলে আমি আপনার জীবনে কত লক্ষ কোটি টাকার অক্সিজেন শুধু ফ্রি খাইছি। আল্লাহ টাকা চাইছেনি? টাকা চাইছেনি? আল্লাহ টাকা চায়। পানি, আগুন, মাটি সব ফ্রি খাইতেছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বিনিময়ে আল্লাহ কি বলছেন? তোমরা এগুলো সব ফ্রি নাও টাইম মতো। আমি আল্লাহরে বইল না 5 ওয়াক্ত নামাজ 5 বার উজু করে আমাকে 5 বার সেজদা করে, কিন্তু আমরা করি না, করি না। 95% মুসলমান বাংলাদেশে। এই এলাকার মধ্যে প্রাপ্তবয়স্ক 80 জন পুরুষ। কয়জন? আনুমানিক 80 জন প্রাপ্তবয়স্ক, সর্বনিম্ন 50। কিন্তু আমাদের জামাতে 10 জন, 12 জন, সর্বোচ্চ 15 জন। বাকিরা কোথায়? বাকিরা কি মুসলমান না? বাকিদের উপরে কি নামাজটা ফরজ না? কোথায় তারা? কিসের মধ্যে তারা ডুবে আছে? কোথায় তারা বসে আছে? তারা কেন নামাজ আদায় করে না? তারাও তো মুসলমান আমার আপনার মতো। তাই আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু কাফুরা। মানুষ তোরা অনেক অকৃতজ্ঞ, তোরা আসলেই অকৃতজ্ঞ, নিমুখ হারাম। এই জন্য সুখে দুঃখে উঠতে বসতে সবসময় প্রশংসা করবো কার? আল্লাহর। সুখেও ফিসার রয় ওয়াদ্দার রয়, আমি দুঃখে আছি তারপরও বলতে হবে আলহামদুলিল্লাহ, অনেকের তুলনা অনেক ভালো আছে। সুখে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ। খেয়ে আছি আলহামদুলিল্লাহ, না খেয়ে আছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী তো এইভাবে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে একদিন খাওয়াইয়েন, আরেকদিন না খাওয়াই রাখেন। যেদিন খাওয়াবেন ওই দিন শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যেদিন না খাওয়াবেন সেদিনও আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আলোচনার শুরুতেই এই জন্য এই কথাটুকু বলা যে আমাদের যতই বিপদ আপদ মুসিবত আসুক আমাদের অধৈর্য হওয়া যাবে না। এটা কার শিক্ষা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ওনার শিক্ষা, এটা ওনার শিক্ষা। আজকে আমরা এখানে বসছি, আমাদের এখানে আলোচনা, আমরা এখানে যদিও মানুষ কম কিন্তু এখানে কম না। বিশ্বনবীর জীবনী আজকে আমরা আলোচনা করব, বিশেষ বিশেষ কিছু গুণ আমরা আজকে আলোচনা করব, শুনবো ইনশাল্লাহ। এর মধ্যে একটি গুণ আমরা অলরেডি আলোচনা করেছি যে সুখে থাকো দুঃখে থাকো সবসময় প্রশংসা হবে কার? আল্লাহর। বিশ্বনবী আমাদের শিখিয়েছেন প্রতি কাজে তুমি কি বলবা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। 2 নম্বর হলো এই যে মজলিস, দ্বীনি মজলিস, এখানে গান হবে ও ভাই, সিগারেট হবে, মদের আড্ডা হবে না ও ভাই। এটা এখানে বিশ্বনবীর আলোচনা, কোরআনের আলোচনা, ইসলামের আলোচনা। বিশ্বনবী আমাদেরকে বলছেন, একটা শিক্ষা দিয়ে গেছেন, এই দুনিয়ার যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় একজন হোক, 2 জন হোক, 3 জন হোক, কোনো মানুষ, কিছু মানুষ আল্লাহর গুণগান গায়,
নবীর গুণগান গায়, ইসলামের কথা বলে, ওই জায়গাটা ছোট না, ওই জায়গাটা অদামি না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। তদুপরি আমরা বসে আছি কোথায়? মসজিদ। কোথায়? মসজিদ। মসজিদ ভালো না দোকান ভালো? মসজিদ শ্রেষ্ঠ না বাজার শ্রেষ্ঠ? মসজিদ শ্রেষ্ঠ। পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদ। এখানে আমরা বসে আছি, বসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। আমরা বলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। যে সকল ভাইরা এখনও আশপাশে আছেন, দোকানপাটে আছেন, দয়া করে আসুন, মসজিদে আসুন, দ্বীনি মজলিসে আসুন। দুই একটি কথা মাইকেও শোনা যায়, কিন্তু মাইকে শোনার ফজিলত আর মসজিদে আসার ফজিলত এক না। এখানে আসলে আপনি আল্লাহর রহমতে থাকবেন। এটা বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলছেন, যেখানে দ্বীনের কথাবার্তা হয়, কোরআনের কথাবার্তা হয়, এদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। এখানে আমরা অল্প মানুষ, কিন্তু আমাদের আশপাশে আল্লাহর রহমতের অগণিত ফেরেশতা আমাদেরকে বাউন্ডারি দিয়ে আছেন। আর কি করেন তারা? তারা দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ গো, এরা তো এখানে আপনার জন্য বসেছে, আপনার নবীর মোহাব্বতে বসেছে, আপনার নবীর কথা শুনতেছে, আপনার ইসলামের কথা শুনতেছে, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর একটা শিক্ষা, দ্বীনি মজলিসের একটা গুরুত্ব, যে দ্বীনি মজলিস ছোট হইলেও এটা আল্লাহর কাছে কি না, ছোট নয়, ছোট না। প্রধানমন্ত্রীর ভবন শ্রেষ্ঠ না মসজিদ শ্রেষ্ঠ? রাজার রাজভবন শ্রেষ্ঠ না মসজিদ শ্রেষ্ঠ? মসজিদ। প্রধানমন্ত্রীর সম্মেলন শ্রেষ্ঠ না দ্বীনি আলোচনার মজলিস শ্রেষ্ঠ? দ্বীনি আলোচনার মজলিস অবশ্যই 100% শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ কাজে আমাদেরকে যোগদান করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। রহমতের ফেরেশতারা বলতেছেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন। আর কি বলতেছেন? আল্লাহ আপনি এদের উপর আপনার খাস রহমত নাজিল করেন। বিশ্বাস হয়নি? ও ভাই বিশ্বাস হয়নি? হ্যাঁ, এগুলো বিশ্বনবীর শিক্ষা, বিশ্বনবী আমাদের বলে গেছেন। তাই আল্লাহ পাক আমাদের বসিয়েছেন, আমরা বিশ্বনবীর আরেকটি শিক্ষা, আরেকটি বিশেষ গুণ আমরা এটা আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের দ্বীনি মজলিসে বেশি বেশি বসার তৌফিক দান করুন। সকালে বলি আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটা আলোচনা করে মাসকে মাস, সারা জীবন আলোচনা করে শেষ করা যাবে না। কারণ পুরো কমপ্লিট কোড অফ লাইফ, পুরোটা ইসলামী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, মহানবীর চরিত্রটা কেমন ছিল? আম্মাজান আয়েশা বললেন, খুলুকুহু আল কোরআন। মহানবীর চরিত্রটা হইল পুরা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। পুরাটা কোরআন হইল মহানবীর চরিত্র। তাই তোমরা কোরআন পড়ো, কোরআন বুঝো, দেখবে মহানবীর চরিত্র পাইবে। তো সেই হিসেবে আমরা আজকে শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দুই একটি গুণ আমরা আলোচনা করব। এক নম্বর হইল ইসলামের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ব্যাপারে যে সকল নির্যাতন উনি সহ্য করেছেন, অতীতের কোনো নবী এই ধরনের নির্যাতন সহ্য করেন নাই। এই জন্য আল্লাহ পাক ওনাকে শুধু বাণীতে না, ওনাকে কাজেও শ্রেষ্ঠ বানাইয়া দেখাই দিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল কাজে কর্মে। এর মধ্যে এক নম্বর হইল দ্বীনের ব্যাপারে উনি যে সকল নির্যাতন সহ্য করেছেন, অতীতের কোনো নবী রাসূল এরকম নির্যাতন সহ্য করেন নাই। এক নম্বর হইল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবুয়ত প্রাপ্তি কত বছরে হয়েছেন? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত মহানবী মক্কার মানুষের কাছে ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। যেই সময় মক্কায় কোনো ভালো মানুষ ছিল না, যে যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ।
ওই অজ্ঞতার যোগে আইয়ামে জাহিলিয়ার মধ্যে ওই অজ্ঞ, ওই অন্ধ, ওই জাহেল লোকগুলার মুখে সেরা মানুষ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাহলে কতটুকু ভালো ছিলেন উনি, কতটুকু ভালো ছিলেন উনি। ভালো লোকের মুখে ভালো এটা সাধারণ, কিন্তু খারাপ লোকের মুখে একটা লোকের ভালো সার্টিফিকেট এটা এত সহজ না। এবং এত বিশ্বাস করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত সম্মান দিতেন। কি করতেন? ওনার উপাধি কী ছিল? আল আমিন, অতি বিশ্বাসী, অতি বিশ্বাসী। এই ব্যক্তিটা যিনি সবার মাথার মুকুট ছিল, সবার মাথার মুকুট, এক নামে এক ডাকে, তোমার মতো ভালো মানুষ আর হয় না, এক ডাকে সবাই। বিশ্বনবীর উপরে ওহী নাজিল হইল, আপনি কালিমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন। প্রকাশ্যে যখন দাওয়াতের ঘোষণা আসলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে ওই সময় সিস্টেম ছিল এমন যদি কোনো গুরুত্বপূর্ণ খবর হয় তাহলে পাহাড়ের উপরে উঠে ঘোষণা দেওয়া হইতো, আশপাশের লোকজন এসে জমা হতো। বিশ্বনবী পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, হে আমার কওম আসো। আসলো সবার কাছে। মহানবী প্রথমে জিজ্ঞেস করলেন, আমি ছোটবেলা থেকে তোমাদের কাছে কেমন? এক বাক্যে সবাই বলল, আপনি 100 ভালো, আপনার মতো ভালো মানুষ আর হয় না। মহানবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিক থেকে শত্রু আসতেছে, যারা তোমাদেরকে ধ্বংস করে ফেলবে, তোমরা কি বিশ্বাস করবে? উপস্থিত সবাই বলল, হ্যাঁ অবশ্যই 100, কারণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও আমাদের সামনে, আমাদের মাঝে কোনো দিন একটা মিথ্যা কথাও বলো নাই। অতএব আজকে তুমি যদি বলো পাহাড়ের পিছন থেকে শত্রু আসতেছে, আমাদেরকে ধ্বংস করবে, 100 আমরা চোখ বন্ধ করে বিনা দ্বিধায় বিশ্বাস করে ফেলবো তোমার কথা। এর একটু পর মহানবী আগে পরিস্থিতিটা, বক্তব্য মূল কথা বলার আগে পরিস্থিতিটা আগে উনি একটু গরম করে নিলেন, প্রস্তুত করে নিলেন, মানুষের মানসিক অবস্থা, মনোভাবটা দেখে নিলেন। এরপর মহানবী বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। আরবেরা আরবি জানতো নি? ও ভাই, আরবেরা আরবি জানতো নি? জানতো। আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা মক্তবে কালিমার অর্থ শিখার লাগে। কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব এবং আল্লাহর রাসূল। আমাদের বাচ্চাদেরকে শেখানো লাগে আমাদের ভাষা বাংলা, কিন্তু আরবদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বোঝানো লাগে নাই। এবং আরেকটা কথা হইল, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমরা বুঝি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হইল এমন একটা কালিমা, যেই কালিমাটা ইসলামের সব তাৎপর্য। আমরা সহজ কথায় বলে ফেলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু একজন হিন্দু, একজন অমুসলিম, সে সহজেই সে কথা বলতে, সে মার্ডার হয়ে যাবে, মরে যাবে, সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জানি যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবী, আসমান জমিন সব কিছু যদি এক পাল্লা রাখা হয়, কোন পাল্লা ভারী হবে?
লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কত বড় কালিমা, এটার কত তাৎপর্য। তার মানে কি, আল্লাহকে ছাড়া আমি আর কিছুই মানি না। আমার ব্যক্তিগত জীবনে যে কাজগুলো করি এগুলো একমাত্র আল্লাহর বিধান। আমার পারিবারিক জীবনে যে কাজগুলো করি এই কাজগুলো কার? আল্লাহর। আমার সামাজিক জীবনে আমি যে কাজগুলো করি এই কাজগুলো কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা। আমি রাষ্ট্রীয় জীবনে যে কাজগুলো করি এই কাজগুলো কার? আল্লাহ। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে তো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে ফকিরের, গরিব মানুষের ভিক্ষার বুলি। ভিক্ষুকরা যখন ভিক্ষা করতে যায় কোন কালিমা পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। সিরা কাপড় গায়ে দিয়ে, সিরা টুপি মাথার দিয়ে মানুষের দ্বারা দ্বারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কি ভিক্ষার বাণী? লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের সব। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি সঠিকভাবে মানতে যান, দেখুন না কি ঘটনা ঘটছে মহানবীর জীবনে এবং আজকেও আমার আপনার জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি সঠিকভাবে মানতে চান, আপনারও এর চেয়ে আরো কঠিন অবস্থা হবে। কি ঘটল? মহানবী ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার জাতি কম, আমার চাচা আছেন এখানে, চাচতো ভাই আছেন এখানে, ভাই বেরাদার আছেন, আপনাদেরকে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তারা লা ইলাহা ইল্লাল্লাহ শোনার সাথে সাথে অর্থটা বুঝে ফেলছে। হ্যাঁ রে, কি কইলোটা কি বুঝিয়ে লেছে তো। লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি বুঝিয়ে লেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হইল আমাদের কোনো ক্ষমতা চলবে না, আমরা যে সকল কাজ করি চলবে না, আমরা খেয়াল খুশি মতো যে সকল আকাম কুকাম করি চলবে না। এরা বুঝে ফেলছে, অর্থ বুঝে ফেলছে। ইলা যে শব্দ আরবিয়ান, এরা ইলা ভালো করে বুঝে, ইলা খুব ভালো করে বুঝে, এরা বুঝে ফেলছে। এটা বুঝে ফেলে সবাই তো বুঝছে, একজন বেশি বুঝছে, আবুল আহাব। কে? আবুল আহাব। লিডার নেতারা তো একটু বেশি বুঝে, বলতেই বুঝে ফেলছে, খাইছে না। বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমার নেতৃত্ব তো থাকবে না। আরে বলে কি, আমি যা করতেছি, কাবা শরীফে 360টা ঢুকাইছি, ল্যাংটা হয়ে তাও অফ করতেছি, আরে খাইছে রে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো এগুলো থাকবে না রে। রাতকে রাত জুয়া খেলতেছি, মদ খাইতেছি, মেয়ে লইয়া আকাম কুকাম করতেছি, আরে কিরে করে বাতিজা কি কইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইলে তোর আমাদের সব শেষ হয়ে যাবে। আমরা যা করতেছি আমাদের সব শেষ হয়ে যাবে। খাইছে না, কইল কি বাতিজা কইলটা কি? সাথে সাথে আরবিতে একটা শব্দ বলল, শব্দটা আমাদের বাংলা ভাষা হলে গালি হইতো। গালি। রাগের মাথা মানুষ কি ভালো কথা কেনা গালি দেয়? আমাদের সমাজে রাগের মাথা মানুষ কি গালি দেয়। গালিটার বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে, কোনো দেশের বুলি, কোনো দেশের গালি। যেমন এক থানার মধ্যে একটা উপজেলার নাম আছে যেটা আমাদের এলাকা গালি। আমাদের এলাকা অনেক বড় গালি, কিন্তু এই গালিটা এইটা একই নাম, একটা থানার নাম। এরকম এক জায়গার গালি আরেক জায়গার বলি। আপনি তো সিলেটে গিয়ে পুরি কইবেন তো আপনি মরছেন। আপনাকে ভাঙ্গে বলতে হবে আপনি কি ডাইল পুরি খাইবেন না আলু পুরি খাইবেন। আপনি যদি সরাসরি বলেন পুরি খামো, তাহলে আপনার বিপদ আছে। এগুলো পুরান ঘটনা। তার মানে কি এক দেশের গালি, এক অঞ্চলের গালি আরেক অঞ্চলের বুলি। আবুল আহাব সাথে সাথে বলল তাব্বাল্লা কালিহাজা জামাআতানা। আরবিতে তাব্বাল্লা কালিহাজা জামাআতানা। আরে তুমি আর কাম পাও না, আকাম করার জায়গা পাও না, তুমি ধ্বংস হও। দেখছেন নি কথাটা? ধ্বংস হও কথাটা কত ডেঞ্জারাস। একটা গালি দিছি আমরা গ্রামে, গালি দিছি, মসজিদ বলতে পারি না, সাধারণ গালি। এই গালির মধ্যে আমাদের ধ্বংস নাই। কথাটা বুঝেন। আপনি আপনার ছেলের একটা গালি দিচ্ছেন, এই গালির মানে কি ধ্বংস? ধ্বংস না। আপনি আপনার বাইরে একটা গালি দিচ্ছেন, আপনার বন্ধুর একটা গালি দিচ্ছেন, বা কর্মচারীরা গালি দিচ্ছেন, এই গালির মানে কি তুই ধ্বংস হয়ে যা? কথাক্ষণ ধ্বংস হয়ে যা না। তার মানে ধ্বংস হইল কি? শাস্তির সর্বনিম্ন স্তর হলো ধ্বংস। কি ধ্বংস মানে কি? শেষ।
আপনার যত প্রকার শাস্তি সর্বশেষ স্তর হলো কি? ধ্বংস। ধ্বংস। তাব্বাল্লা কালিহাজা জামাতানা, যে লোকগুলা কিছুক্ষণ আগে বলল তোমার মতো মানুষ হয় না, তোমার মতো মানুষ আকাশের নিচে জমিনের উপরে হয় না, এত ভালো মানুষ তুমি, আর এই লোকটাকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনে বলতেছে তাব্বাল্লা কালিহাজা জামাতানা, তুই ধ্বংস হ মুহাম্মদ, এই জন্য আমাকে করে ডাকছো তো এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক অনেক তাৎপর্য এই কালিমা। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, মুসলমানের ঘরে জন্ম নিছি তো এই জন্য সহজে আমরা কালিমাটা বলতে পারি। সকালে বলি আলহামদুলিল্লাহ। এই আমরা মায়ের পেটে থাইকা কেউ আমরা এই দোয়া করি না, আল্লাহ গো আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন, করছি? করি নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য আমরা জন্মসূত্রে মুখ থেকে আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এটা কার দয়া? কার দয়া? আল্লাহর দয়া। বিশ্বনবী হাদিসে বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি, প্রত্যেকটা বনি আদম ইসলামের উপর জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। হিন্দুর ঘরে যে সন্তানটা হয়, খ্রিস্টানের ঘরে যে সন্তানটা হয়, ও মুসলমান হইয়া জন্মায়, কারণ ও সৃষ্টিকর্তাকে, কথা কর না, সৃষ্টিকর্তাকে আল্লাহ। তো আল্লাহই যদি ওরে জন্ম দেয় তাহলে আল্লাহ কোন ধর্মের উপরে ওরে জন্ম দিব? আল্লাহর ধর্মের উপরে, কথা কর না। আল্লাহর ধর্মটা কোনটা? ইসলাম। আল্লাহর ধর্ম কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য ধর্ম হইল ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শকে ধর্ম হিসেবে মানো ফালাই ইউকবালা মিন, ওই মত কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার আপনার মত কোন জায়গা আছে আজকে? আমি আপনি কোন মতে চলতেছি, কোন মতে ঘুরতেছি, কোন মতে খাইতেছি? কথাটা অনেক জটিল। বিশ্বনবী বলছেন কুল্লু মাউলুদিন আলা ফিতরতিহি ইউলাদু আলা ফিতরতিহি, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, একটা কথা শুনে রাখো, প্রত্যেকটা বনি আদম ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাল আবাওয়ানি, অতঃপর তার মা বাবা ইউহাউইদানিহি, তাকে ইহুদি বানা, ওয়ায়ুনাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানা, ওয়ায়ুনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়। আর মুসলমানের ঘরে হইলে সে মুসলমান হয়ে ওঠে। তাহলে এখন বলেন, আমাকে আপনাকে আল্লাহ যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা আল্লাহর কত বড় নেয়ামত। আমি আপনি সারা দিন যদি সেজদায় পড়ে থাকি, সারা দিন যদি কোরআন তেলাওয়াত করি, সারা দিন যদি নামাজ পড়ি, সারা দিন রোজা রাখি, এই সারা রাত কোরআন তেলাওয়াত করি, সেজদায় পড়ে থাকি, শুকরিয়া শেষ হবে? ও ভাই শেষ হবে? শেষ হবে। কত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন। সেই জায়গায় সারাদিন তো দূরের কথা, দিনে 5 বার নামাজ পড়ব, সেই তৌফিক আমাদের হয় না। কত বড় দুর্ভাগা মুসলমান আমরা। আল্লাহ গো আমাদের ইমান শক্তিশালী করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ ভাই বেড়াদার, আত্মীয় স্বজন যারা নামাজ পড়ে না, আল্লাহ দিনের পথে চলে না, আল্লাহ সবাইকে দিনের পথে এনে দেন। আমিন। তাব্বাল্লা কালিহাজা জামাতানা, ধ্বংস হ, এই জন্য আমাকে ডাকছো। কোনো কোনো রেওয়ায়েতে আসে, কোনো কোনো মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিকগণ বলেছেন, মানুষগুলোকে যখন ডাকা হয়েছে তখন মানুষগুলো কেউ ক্ষেত খামারে কাজ করতেছিল, এক একজন এক এক কাজে ব্যস্ত ছিল। যখন ডাকা হইল, ওই হাতে ওই কোদাল হোক, খন্তা হোক, কাঁচি হোক, ওড়া হোক, যাই হোক, ওইটা লইয়াই এখানে চলে আসছে। কোনো কোনো ঐতিহাসিক বলেন আবুল আহাবের হাতে কেউ কেউ বলেন কাঁচি ছিল, আবার কেউ কেউ বলেন কাঁচি না, তার হাতে পাথর ছিল বা সে পাথর লইছে। সে শুধু তাব্বাল্লা কালিহাজা জামাতানা এই কথাটা বলে ক্ষান্ত না, সাথে সাথে আঘাত করছে নবীকে। সে কথাটার অর্থ বুঝে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে ফেলছে যে আমার নেতৃত্ব থাকবে না, আমি শেষ। এই কথা যদি মুহাম্মদরে প্রচার করতে দেই তাহলে আমি শেষ। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত করছে, পিছনে আঘাত করছে। মহানবীর এই সুন্দর শরীর, এই আঘাতটা ক্ষত হইয়া গেছে, গা হইয়া গেছে, এবং সর্বশেষ এখানে একটা গর্ত হইয়া গেছে।
কোনো ঐতিহাসিক বলেন হাসান হোসাইন নবীজির নাতি এই গর্তের মধ্যে খেজুর রাখত, খেজুর রেখে রুটি খাইত। কত বড় আঘাত ছিল। অপরাধটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার আঘাত করে না কেন? তার মানে আসলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে বলি না, যেভাবে বুঝার দরকার ওইভাবে আমি আপনি বলি না, ওইভাবে আমার আপনার ভিতরে বিশ্বাস নাই বিদায় আজকে আমার আজান হচ্ছে, নামাজ পড়তে আসি না। যদি বিশ্বাস থাকতো তাহলে কেউ আমাকে আজান দেওয়ার পরে দোকানে ঘরে বসে রাখতে পারত না। যেই বিশ্বাসটা করছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আজান হয়েছে কেউ আটকায় রাখতে পারে নাই। এক সাহাবী গাছ কাটতেছে, কুড়াল উঠাইছে, কূপ দিবে, হ্যাঁ আজান হয়েছে মসজিদ থেকে, আল্লাহু আকবার, এই কূপটা গাছের মধ্যে দেয় নাই। সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তারা ভালো করে বুঝছে, লা ইলাহা ইল্লাল্লাহ তারা ভালো করে বুঝছে, বুঝার মতো বুঝছে। আর এই জন্য তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক একজন সাহাবীর কদর কতটুকু। একবারে সর্বনিম্ন সাহাবী আবু বকর, ওমর, ওসমান ওনারা বাদ। নর্মাল একজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাওয়ার সময় ঘোড়া দৌড়াইছে, ঘোড়া দৌড়ানোর সময় তাদের পায়ের আঘাতে ধুলাবালি উঠছে। এই ধুলাবালির যে কণা, এই কণা পরিমাণ নেকি, এই কণার যে নেকিটা, যে সওয়াবটা, এই সওয়াবটা যদি এক পাল্লা রাখা হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নেক এক পাল্লা রাখা হয়, তারপরে ওই সাহাবীর নেকের সমান হবে না। কারণটা কি? কারণটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝার মতো বুঝছে। আর আমার আপনার বেল নাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না, বুঝার চেষ্টাও করি না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে, এই জন্য তাদেরকে কাজে আটকায় রাখতে পারে নাই, অফিসে ক্ষেত খামারে আটকায় রাখতে পারে নাই, ছুটে চলে আসছে কোথায়? মসজিদে। আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না, এই জন্য আমি দোকানে কাজ করতেছি নির্দ্বিধায়, আজান হয়ে গেছে, অফিস করতেছি নির্দ্বিধায়, ক্ষেত খামারে কাজ করতেছি নির্দ্বিধায়, গাড়ি চালাইতেছি নির্দ্বিধায়, আমার কোনো টেনশন নাই, আমার কোনো প্যারা নাই, আমার কোনো মরণের ভয় নাই। আমি আমার মাঝে আর অমুসলিমের মাঝে কোনো পার্থক্য রইল না। তাহলে ভাই আমি আপনি কেমন মুসলমান হইলেন? কথাটা অনেক ভাবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আঘাত করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আঘাত, প্রথম দাওয়াত, প্রথম আঘাত প্রকাশ্যে শুরু করলেন। শুধু কি তাই? মহানবী কি পিছে হটছেন? পিছে হটছেন? আঘাত খাইয়া পিছে হটছেন? পিছে হটেন নাই। দাওয়াত দিতেছেন, নির্যাতনের শেষ নাই। সর্বশেষ একেবারে মক্কার 13 বছরের শেষের নির্যাতনটা ছিল তায়েফের ময়দানের নির্যাতন। কোন জায়গার ভাই? তায়েফের মর্যাদা। হিজরতের আগে মক্কার 13 বছর শেষের দিকের মহানবী মনে করলেন যে মক্কার মানুষ তো 13টা বছর 12 বছর দাওয়াত দিলাম, তারা তো আমার কথাগুলো শুনল না। আমার নানার বাড়ি তায়েফ, আমি নানার বাড়ি যাই, হইতে পারে সেখানের লোকজন লা ইলাহা ইল্লাল্লাহ মানবে। অনেক লম্বা চূড়া ঘটনা। মহানবী গেছেন নি তায়েফে? তায়েফের লোক কি ইসলাম মানছে নি? মানে নেই। ইসলাম তো মানে নেই, বরং কি করছে? ছোট ছোট বাচ্চাগুলোকে লেলে দিছে, বললো রে পাগল আইছে, পাগলের মার, পাগল আইছে, পাগলের মার। আমাদের সমাজেও ছোট বাচ্চাদেরকে বলা লাগে না, পাগল বলা লাগে না, এমনি যায় খোঁচা উগ্গা মারে।
ওই দিন ওই যে আমাদের এখানে মুরব্বি করে একজন লোক থাকতো গত কয়েকদিন আগে, গত কয়েকদিন আগে মুরব্বি পাগল এই দোকানের এখানে আশেপাশে ঘুরতো। তা আমি দেখতাম যখনই ফোলাফাইন আশেপাশে থাকতো খোসা অজ্ঞা মারে, লাড়ি অজ্ঞা দিয়ে ঠেলা দেয়। পাগল তো, কেউ কিছু বলবে না। এই ওই দিন আমি দেখছি, নাম বলবো না কোন ছেলে বা কারা এই খোসা দিয়েছে, পরে আমি দমক দিছি, চলে গেছি। আর এখন যদি ও তো নিজের থেকে করছে, আর যদি আমরা মুরব্বীরা যারা আছে তারা যদি এই হোলাইনগুলো কই রে দৌড়া রে দৌড়া, ধর রে ধর, মার রে মার, তাহলে এই হোলাইনগুলো বুঝ আছে নি? এখন তো খাইছে। আর বা চাষা কইছে দৌড়তে মারতে, কারে মারতেছে, কিল্লে মারতেছে, এখন তো বুঝে না। আঘাত, আঘাতের পর আঘাত, অনেক লম্বা ঘটনা। এত রক্ত বাইর হয়েছে, কাঠের খড়ম, কাঠের খড়ম, কাঠের খড়ম পায়ের সাথে লেগে গেছে, রক্তের জমাট বাঁধে। কি পরিমাণ রক্ত শরীর থেকে বাইর হইলে জমাট বাঁধে? গরুর রক্ত জোকে খাইলে কি জমাট বাঁধেনি? যখন জবাই করা হয়, জবাইয়ের রক্তটা যখন জমিনে পড়ে তখন গিয়ে জমাট বাঁধে রক্ত। আমার আপনার এখান থেকে কেটে গেছে, একটু রক্ত বাইর হয়েছে, জমাট বাঁধে। ফোড়া হয়েছে, গাইলেন, রক্তফুজ বাইর হইলে বাঁধে, জমাট বাঁধে। কি পরিমাণ রক্ত বের হইলে পায়ের স্যান্ডেল পায়ের সাথে লেগে যায়, জমাট বাইধে। কি অপরাধটা ছিল? কি কথা কন? কারো মাইয়ে বাগালে গেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, কারোর অন্যায়ভাবে মারছে, কারো জমি ভুলভাবে লেখি লয়ে গেছে। কি অপরাধটা ছিল? অপরাধ লা ইলাহা, তারা বুঝে ফেলছে, লিডারেরা বুঝে ফেলছে। আরে খাইছে রে, কি কয় কয় কি রে, এটার মানিত হইল আমাদের সব শেষ হয়ে যাবে। খাইছে না তারা, এরাবিয়ান বুঝে ফেলছে, তাইফের লিডারেরা বুঝে ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে এটা বলা মানে হইল আমাদের যত আকাম কুকাম আছে সব বাদ হয়ে যাবে। ফিডাও ফিডাও দমছে, ফিডাইছে। কথাগুলো কি সত্য না মিথ্যা? এই নবীজি যে পাথরের মার খেয়েছে, সত্য না মিথ্যা? কোন অপরাধে? কথা বলেন, কোন অপরাধে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো অপরাধ নাই? কেউ কোনো অপরাধ বলতে পারবে না, নাই। বলবে কি? কোনো বিধর্মীয় আজ পর্যন্ত মহানবীর কোনো অপরাধ বাইর করতে পারে নাই। অসম্ভব, অসম্ভব। আল্লাহ এমন চরিত্র দিছেন, অসম্ভব, বাইর করতে পারে না, কেউ পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না কেউ। কি অপরাধটা ছিল? এত মার, এত মার যাই টাকাও চায় নেই, পয়সাও চায় নেই, কিচ্ছু চায় নেই, কিচ্ছু করে নেই, শুধু কইছে আব্বা রে, কও না রে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা শুধু কইছে। নরম সুরে কইছে, দমক দিয়ে কয় না, বাহিনী নিয়ে যায় কয় না। অপরাধ, নির্যাতন সইছে। আজকে আমি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বললে নির্যাতন আইনি কেন? আমি আপনার লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে কাজ করি না। যদি কাজ করি অবশ্যই নির্যাতন, আঘাত আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক তাৎপর্যপূর্ণ। তা যাই হোক, একটা চরিত্র, আমরা কয়েকটা গুণ আলোচনা করব, একটা পিছনে দুইটা গুণ, আর এখন 3 নম্বর গুণ হইল ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। ইসলামের কাজ করতে গিয়ে যদি আমার উপরে কোনো ঝড় ঝাপটা, কোনো অত্যাচার আসে, তাহলে সেটা কি করতে হবে? সহ্য করতে হবে। ইসলামের কাজ ছাড়া যাবে না, চালিয়ে যেতে হবে। কারণ কাজটা তো কার? আল্লাহর। এটা আমার পরীক্ষা। আমাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দেওয়ার জন্য, আমি তো একজন নগ্ন মানুষ, যাকে সৃষ্টি করা না হলে সারা পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। হ্যাঁ, আল্লাহর বন্ধু, উনিকে আল্লাহ এত মায়ের খাওয়াইলেন, আর আমাকে আপনাকে আল্লাহ মায়ের খাওয়াবে না কেউ? হ্যাঁ, ইসলামের বিধান পালন করতে গেলে অবশ্যই আমাকে
কষ্ট সহ্য করতে হবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, বেদনা আসবে, সহ্য করতে হবে। মহানবীর এটা শিক্ষা। আসবে দুঃখ, কষ্ট আসবে, নির্যাতন আসবে, কিন্তু আমার ইসলামের কাজটা হইতে হবে সঠিক পথে, ভুল ব্যাখ্যায় না, অপব্যাখ্যায় না। হ্যাঁ, ইসলামের কাজটা আমাকে অপব্যাখ্যায় না, সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ দ্বীনের পথে আমাদেরকে কষ্ট মুজাহাদা সহ্য করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে নির্যাতন এটা সইবেন তা না, সকল ইবাদতের মধ্যে কষ্ট আছে। এই যে রোজার মাস যায়, আমরা কয়জনে রোজা রাখি? কি নবীজির একটা আদর্শ হইল, নবীজির একটা গুণ, বিশেষ অভ্যাস হইল ইবাদতে মগ্ন, ইবাদতে মগ্ন। মহানবী নামাজ পড়তে পড়তে পাও ফুলে যেত। ও ভাই, কি করতো? পাও ফুলে যেত। আমার আপনার কয়দিন পাও ফুলছে, কয়দিন মাজা দিচ্ছে? তো মহানবীর একটা শিক্ষা, একটা গুণ হইল ইবাদতে মগ্ন, ইখলাস, আন্তরিকতা। ফজরের নামাজ পড়তে কষ্ট হবে, মহানবীর শিক্ষা গুণ হইল এই কষ্টের মাঝে দিয়ে তুমি ফজরের নামাজ পড়তে আসবে। এটা তুমি মুসলমান হইলে এটা তোমার গুণ থাকতে হবে, এটা একটা গুণ তোমার। আমরা কয়জনে ফজরের নামাজ পড়ি? কেউ? মহানবীর একটা গুণ হইল আজান দিলে মসজিদে আসবে, আজানের পরে আর দুনিয়াবি কাজ নাই। আমাদের ভিতরে ওই গুণটা কই? এই জন্য আমি মাঝে মাঝে বলি তো, 1 কেজি গরু গোস্ত যা দাম, আমাদের কাছে ইসলামের ওই দামটাও নাই, নামাজের দাম ওই দামটাও নাই। এই 1 কেজি গরু গোস্ত দাম কত? কথা কন না? 600, 700, হাড্ডি ছাড়া 600। এই 1 কেজি গরু গোস্তের মূল্য দাম আমার কাছে যতটুকু, আমার কাছে 5 ওয়াক্ত নামাজ বা 1 ওয়াক্ত নামাজের মূল্য অতটুকু নাই। কেমনে নাই? মাঝে মাঝে বলে থাকি, যেমন মনে করেন আজকে ঘোষণা হইল, মেম্বার সাহেব আজকে ঘোষণা দিছেন যে নোয়াপাড়া এই ঈদগাহ মাঠে, এখানে মসজিদের সামনে যে মাঠ আছে, এই মাঠে আজকে রাতের 3টা বাজে গরুর গোস্ত বিলি হবে মাত্র 30 কেজি। অথবা জলিপুরের মেম্বার উনি ঘোষণা দিল জলিপুরের স্কুল মাঠে 30 কেজি গোস্ত ফ্রি দেওয়া হবে। রাত কয়টা? রাত 3টে। তবে যারা সবার আগে যাবে তাদেরকে 2 কেজি করে দেওয়া হবে। প্রথম 5 জন 2 কেজি করে দেওয়া হবে। আমরা একটা এটা আলোচনা, পর্যালোচনা, কথার কথা বলছি, চিন্তার কথা বলছি। আজকে আমার নামাজ কোথায়, আর আমার দিনদারি কোথায়, আর আমার দুনিয়ায় কোথায়? ভাই, আপনাদের কাছে প্রশ্ন, রাতে 3টা বাজে নোয়াপাড়ার এই মাঠে অথবা জলিপুরের মাঠে কোনো লোক থাকবে না? কথা কন আপনারা? যদি কোন থাকবে তাহলে এক অবস্থা, যদি কোন থাকবে না তাহলে আরেক অবস্থা। রাতে 3টা বাজে নোয়াপাড়ার মাঠে লোক পাওয়া যাবে নি? যাবে। জলিপুরের মাঠে পাওয়া যাবে নি? যাবে। দিবি 30 কেজি। শুধু কি 30 জন না, অনেক। রাত কিন্তু 3টে। তাহলে এবার আপনি বলেন তো, আমি বলি তো, একটু চিন্তা করি তো, রাত 3টা বাজে 1 কেজি গরু গোস্তর জন্য আমি সারা রাত সজাগ থাকি, আমি এই কাজটা করতে পারি? হ্যাঁ, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কিন্তু আমার ফজরের নামাজ নাই, আশার নামাজও নাই। তাহলে আমার কাছে 1 কেজি গোস্তের চেয়ে ইসলামের মূল্যটা কোথায়? বর্তমান পরিস্থিতিতে আমি কোথায়, ইসলাম কোথায়? কথার কথা বলি, মনে করেন আমি পেরাতলি মসজিদে যখন ইমামতি করি তখন বাড়িতে থাকতাম, মাঝে মাঝে ফজরে আমার যাওয়া লাগতো মুয়াজ্জিন না থাকলে। তখন ফজরের আজানের আগে, তার মানে আজান দেওয়ার আধা ঘন্টা আগে আমার যাওয়া লাগতো
যদি 4টা আজান হয় তো আমার 3:30 যাওয়া লাগতো, মানে সেহরির সময়। আমি দেখতাম যে যারা জাল বায়, মাছ ধরে, এরা কিন্তু এই রাত্রে যাচ্ছে। শীতের মৌসুমে রাতের 3টা বাজে এরা কিন্তু জাল বাইতেছে এই গাঙ্গে। কথা কন না, রাত্রে বাইনি জাল বাই। এবং যারা পুকুরে ব্যাট দেয়, জাল্লারা কি সকালে ফজরের পর আইয়ে না রাতে 2টা বাজে আইয়ে? কথা কন না, কটা বাজে? 2টা বাজে। মুসলিম জাল্লারা আইয়ে নি, হেতে জাল ভাই আছে না, সকালবেলা 150 টাকা ভাই, 150 টাকা। কত ভাই? কথা কন না, কত ভাই? 150 টাকা। হেতার কাছে এই 150 টাকার মূল্য অনেক বেশি, ফজরের নামাজের মূল্য নাই। আমি কি কথাটা বাস্তব বলছি না অবাস্তব বলছি? তাহলে আমি মুসলমান, কিসের মুসলমান? কিভাবে আমি জান্নাতের আশা করতে পারি? কি হচ্ছে আমাদের? আমি কে? আমি তো আমারই চিনি না। কি ভাই, 150 টাকার মূল্য আমার কাছে আছে, কিন্তু আল্লাহর রসুল, নামাজ নাই আমার কাছে, এই চিন্তা নাই। কেন? ওই যে ইসলাম থেকে দূরে সরতে দুনিয়ায় করতে আজকে আমার কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, পরকাল হলো অবাস্তব। এটাই স্থায়ী, পরকাল হলো অস্থায়ী, এটা আমার কাছে মনে হচ্ছে। আর এই জন্য আজকে আমার অন্তরের মধ্যে কালি পড়িয়া অন্তর আজকে কালো হইয়া রয়েছে। এই জন্য ওই মাঝে এই কথাটাই বলি, 1 কেজি গরুর গোস্ত যতটুকু দাম আছে আমার কাছে 1 ওয়াক্ত নামাজের অতটুকু কি নাই, দাম নাই। অথচ বলেন তো, সারা পৃথিবী 1 পাল্লা আর 1 ওয়াক্ত নামাজ 1 পাল্লা, কোন পাল্লা ভারী হবে? এটা মুখের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে আমাদের বিশ্বাস নাই, অন্তরে কিছুটা থাকলেও কাজে নাই। মুখ, অন্তর, কাজ, এই 3টার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, সবাই একটা কথা আজকে মুখস্থ করি, মহানবীর শিক্ষা। কন, মুখ, অন্তর, কাজ, এই 3টার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু বলবেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ না। হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে, অন্তরে বিশ্বাস করে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ 2 পয়সার দাম নেই। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। তা আমি কেমন অন্তরে বিশ্বাস করলাম আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে মসজিদে আনতে পারে না, অথচ রাতে 3টা বাজে শীতের মধ্যে আমাকে পানিতে নামাইতে পারে 150 টাকার জন্য? সারা রাতে আমি অর্গুমা থাকি। অথচ আল্লাহর নবী যে বলছে 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিক মতো পড়ো তাহলে তোমার রিজিকের জিম্মাদার স্বয়ংকে আল্লাহ। এই কথাটা আমাদের বিশ্বাস হয় না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভিতরে নাই, নাই তো, এই জন্য আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় আমি সারা রাত জাল বাইলে 150 টাকা সকালে পাবো, এটাই সত্য, এটাই আমি চোখে দেখতেছি, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ যে বলছে, বিশ্বনবী যে বলছেন 5 ওয়াক্ত নামাজ যদি নামাজের মতো তুমি আদায় করতে পারো, এটা তাহলে তোমার সারাদিনের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। কি কথাটা মিথ্যা না সত্য? কথা কন না, কথাটা মিথ্যা না সত্য? বিশ্বনবীর কথা মিথ্যা না সত্য? সত্য। কিন্তু আমার ওই বিশ্বাসটা নাই, এ না থাকার কারণে 150 টাকার মূল্য আমার কাছে অনেক বেশি। আমাদের সমাজে তো ফজরের নামাজের চেয়ে জানাজার নামাজের মূল্য অনেক বেশি, অনেক বেশি জানাজার নামাজের মূল্য। জোহরের নামাজের চেয়ে জানাজার নামাজের মূল্য অনেক বেশি। চেয়ারম্যান সাহেব ফজরের নামাজ না পড়লেও জানাজায় আসে, মেম্বার ফজরের নামাজ না পড়লেও জানাজায় আইয়ে, তার মানে কি? মানে কি? কিনলে যাইয়ে কি দেখাইতে আসে? কারে দেখাইতে আসে? কি ফেস মারতে আসে? মেম্বার সাহেব ফজরের নামাজ পড়ানো শিওর 100 আমরা জানি, সে ঘুমাইয়া ছিল, কিন্তু এই মেম্বার 8টা বাজে জানা যায়, এই সবার আগে লেকচারও দেয়। তাহলে এই মেম্বারের কাছে জানাজার গুরুত্ব অনেক বেশি। অথচ যেই জানাজা পুরো এলাকা থেকে একজনে পড়লে সবার পক্ষ থেকে মাপ। সুবহানাল্লাহ। এই জানাজা কি সবাই পড়া লাগে? কথা কেন? সবাই পড়া লাগে? পুরো এলাকার থেকে একজনে ভরি দিলে, লাশ অজ্ঞা সামনে রাখি যদি একজনে ভরি দেয়, করলো খালাস, ওই গেছে। হ্যাঁ, কথা কন না। আজকে আমাদের কাছে ওই জানাজা অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। আর কিনলে আসলে গুরুত্ব।
আল্লাহ না মানুষের লাই না ফদের লাই না লাভের লাই কিল্লাই আল্লাহ অন্তর্যামী ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। 8টা বাজে জানাজা, যেমন আজকে একটা জানাজা পড়ছি, আজকের কথা বলে আমাদের জলিপুরের মতি কাকা গতকাল রাত 8টায় মারা গেছেন, আজকের সকাল 9:30টায় জানাজা। যে লোকগুলো ছিল মনে করেন 200 লোক, এর মধ্যে 25টা লোকে ফজর নামাজ পড়েনি। লোকগুলোরও তো আমি চিনি। আমগো মসজিদে ফজরে কজন হয় আর এই মসজিদে কজন হয় এটা তো জানে লোক। এখন তো আর ওই দূর ফিরের তো নাই না, মান্দার তো নাই না, লাকসামের তো নাই না জানাজা। এই কথা কান দেখা জানাজা যে 200 লোক জানাজার নামাজ পড়ছে, জানাজা পড়ছে, এখন কি লাকসামের তো নিয়ে আইছে? আপনারা নোয়াপাড়াতেন গেছেন নাকি? 2-1জন হয়তো যাইলে আত্মীয় স্বজন হলে যাইতে পারে, তো বেগুন তো চলি ফুরেন, কিন্তু ফজর নামাজে তো দোষ গেছে। এখন জানাজা কিনলে আইছে, কিনলে আইছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, মহানবীর গুণ নামাজ, নামাজ, নামাজ। আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই আমি নামাজে গুরুত্ব দিচ্ছি, আমার সাহাবীরা তোমরা নামাজে গুরুত্ব দাও। মরণের পর প্রথম হিসাব হবে কথা কন কিসের কন? নামাজে। মরণের পর হিসাব নিকাশ যখন শুরু হবে কিসের হবে কন? নামাজ, নামাজ। মহানবী বলছেন সামনে যদি কেউ নামাজের হিসাবে সে যদি পার পাইয়া যায়, আশা করা যায় অন্য গুণা আল্লাহ তাআলা ওনাকে কী করে দিবেন? মাফ করে দিবেন। অন্য যে পাড়িগুলো আছে ওগুলো সে পার পাইয়া যাবে। বিশ্বনবীর গুণ নামাজ। এই বিশ্বনবীর গুণ কথা কন। মহানবীর জীবনী আলোচনা করছি। 4 নম্বর গুণ কথা কন, কি বলছি? নামাজ। সবাই কন না, কি বলছি? নামাজ। 2 নম্বর গুণ, 3 নম্বর গেছে ইসলামী বিধান পালন করতে গেলে, ইসলামের ইবাদত করতে গেলে অনেক কষ্ট মুজাহাদা করা লাগবে। এই কষ্ট সহ্য করতে হবে। এই কষ্ট সহ্য করলে কষ্টের পর কেষ্ট মেলে, কষ্টের পরে কেষ্ট মেলে। আপনি কষ্ট করলেই তো এটার ফলাফল পাবেন। এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। ঠান্ডা পানি আপনাকে সহ্য করতে হবে, শীতে দিয়ে আপনাকে এসে নামাজ পড়তে হবে, সহ্য করতে হবে। 5 নম্বর বিশ্বনবীর একটা গুণ, আমাদের নবীজির একটা গুণ, সেটা হইল আমাদেরকে শিখিয়ে গেছেন কর্মচারী আমাদের কম বেশি সবাইরে আছে। আমি জমিন করি, জমিনে আমি একলা পারি না, কর্মচারী লইনি কথা কেন লই আমরা একে অপরের পরিপূরক, একে অপরের কাজ করি। কেউ কারো অধীনে কাজ করে, এটাই পৃথিবীর নিয়ম। সবাই রাজা না, সবাই প্রজা না, এটা পৃথিবীর নিয়ম। বিশ্বনবীর একজন খাদেম ছিলেন, কর্মচারী ছিলেন, 10 বছর নবীজির খেদমত করছে। কয় বছর? ভাই কয় বছর? ওই খাদেমের নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছর করছেন খেদমত? 10 বছর করছেন। এই 10 বছরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আমাকে এই 10 বছরের কোনো দিন এই কথা বলেন নে, হে আনাস তুমি এই কাজটা কেন করছো, অথবা এই কাজটা কেন করো নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী যার কথায় পাহাড় স্বর্ণ হয়, যার কথায় সারা পৃথিবী লড়সর, আল্লাহর বন্ধু, যা কয় আল্লাহ তাই শুনেন। সারা পৃথিবীর বাদশাহ, দুজাহানের বাদশাহ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন, আল্লাহ ওনাকে বন্ধু ঘোষণা করছেন। এই মহামানব কত ক্ষমতার অধিকারী হয়েছে, এত ক্ষমতার অধিকারী হইয়াও চাকরকে কোনোদিন এ কথা বললেন না ধমক দিয়ে যে এই কাজটা কেন করছো আর কেন করো নাই। এটা মহানবীর একটা গুণ। এই ও ভাই, কার গুণ? মহানবীর গুণ। এবার আপনি আপনার সাথে মিলান তো, আপনার জীবনে মিলান তো। আমি আপনি কর্মচারীদের সাথে কিরূপ আচরণ করি?
সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর একুল ভাঙ্গিয়া ওই কুল গড়ে। এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধেবেলা। কথাটা সত্য না? এই বাস্তব না অবাস্তব? অবাস্তব, বাস্তব। আপনার অধীনে একজন কাজ করতেছে, আগামীকাল আপনি তার অধীন হয়ে যাবেন। পৃথিবীতে এরকম অশেষ অনেক সাক্ষী আছে, অনেক আছে। অতএব আপনি আজকে একজনের অধীনে পাইয়া এমন গালিগালাজ করলেন, একটা ভুল পাইয়া এমন ধমকাইলেন, আপনি কার মডেল অনুসরণ করতেছেন? কার নমুনা অনুসরণ করতেছেন? আপনি তো মুসলমান, আপনি অনুসরণ করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কারে অনুসরণ করতেছেন? কারে অনুসরণ করে কারে ধমক দিতেছেন? কার চাকরি খাইতেছেন? বিশ্বনবীর একটা গুণ, বিশ্বনবীর আরেকটা গুণ, বিশ্বনবী মা বাবার সেবা পর্যাপ্ত পরিমাণ। আপন বাবাকে তো দেখেন নেই, মাকে 6 বছর বয়সে হারাইছেন। এইখানে 8টা, এখানে কয়টা বাজে? হ্যাঁ ঠিক আছে, ওইটা ফাল্টে রয়েছে। হ্যাঁ একটু দূর সরে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমাজ উপস্থিতি, মা বাবার সেবা। উনি সৎ মাকে পেয়েছেন, কি নাম? কথা কন? হালিমা বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সৎ মা, সৎ মা না, দুধ মা, গর্ভধারিণী মা না। একবার মহানবী বসে আছেন, সাহাবারা বসে আছেন, হযরত হালিমা আসলেন মহানবীর কাছে একটা প্রয়োজন নিয়ে। মহানবী দুধ মাকে দেখে দাঁড়ালেন, গায়ে চাদর ছিল, চাদরটা খুলে দিয়ে বিছাইয়া বললেন বসেন। সাহাবারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। মহানবী নিজের গায়ের চাদর খুলে দিলেন, এই বৃদ্ধা মহিলাকে বসতে বললেন। পরবর্তী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? নবীজি বললেন, এ হইল আমার দুধ মা, এ হইল আমার দুধ মা, আমি ওনার দুধ পান করছি, এই জন্য আমার মা, আমি ওনাকে সম্মান দেখাইছি। হে সাহাবীরা, তোমাদেরকেও বলি, মা বাবার সেবা তোমরা পর্যাপ্ত পরিমাণ করবে। মা বাবার সেবা তোমরা পর্যাপ্ত পরিমাণ করবে। কতটুকু আগেছে না? এটা হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ করবে। আল্লাহ পাকের অর্ডার হইল ওয়ালা তাকুল্লাহুমা উফ। তোমার মা বাবা তোমার প্রতি অত্যাচার করলেও, অবিচার করলেও তুমি তোমার মা বাবাকে ঝাড়ি দিতে পারবে না। গালি তো দূরের কথা, মার তো দূরের কথা, বকা তো দূরের কথা, তুমি তোমার মা বাবাকে গরম সুরে কথা বলতে পারবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ উফ শব্দটা করতে পারবে না। কার অর্ডার? এই কথা বল, কার অর্ডার? আল্লাহর অর্ডার। করতে পারবে না, এটা আল্লাহর অর্ডার। এক সাহাবী মাকে কাঁধে করে পুরা মক্কা শরীফ, কাবা শরীফ তওয়াফ করাইলেন, মাজুর হজের সকল কাজ করাইলেন।
বিশ্বনবীর দরবারে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? বিশ্বনবী বললেন, অসম্ভব। তুমি তোমার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা বানাই দিল, তোমার মায়ের হক আদায় হবে না। বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, হাদিসে জিবরিল, যারা বার্ধক্য অবস্থায় মা বাবাকে পেল, বৃদ্ধ মা বাবাকে পেল, নিজের জীবনের গুনাখাতাগুলো তাদের সেবা করে মাফ করাইতে পারল না, তাদের মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইল তোমাদের জান্নাত, মা বাবা হইল তোমাদের জাহান্নাম। মা বাবা জান্নাত, মা এটা খাইলেছেন, আমার খাওয়া লাগবে না, একজন ভাই খাইলেন, এটা হলো তোমার জান্নাত, এটা হলো তোমার জাহান্নাম। মা বাবার সাথে যে বেয়াদবি করবে সে শেষ। এটা কার শিক্ষা? বিশ্বনবীর শিক্ষা। বিশ্বনবীর শিক্ষা। ছোটবেলা দেখেন, আমি আব্বার কাঁধে বসে আছি, আব্বা আমাকে কাঁধে করে ঘুরাচ্ছেন, আব্বা কাঁধে করে ঘুরাচ্ছেন আমাকে। আমি গাছের মধ্যে একটা কাক দেখছি, আমি আব্বুরও জিজ্ঞেস করতেছি, আব্বু এটা কি? আব্বু আমাকে বলতেছে এটা কাক। আমি আবার জিজ্ঞেস করলাম, আব্বু এটা কি? আব্বু আমার গালে চুমা দিয়ে কয়, আব্বু এটা কাক। আমি আবার জিজ্ঞেস করলাম, আব্বু এটা কি? আব্বু এবার আমার দোনো গালে চুমা দিয়ে কয়, আব্বু এটা কাক। আমি আবার জিজ্ঞেস করলাম, আব্বু এটা কি? আব্বু এবার আমার কপালে গালে চুমা দিয়ে কয়, আব্বু এটা কাক, এটা কা কা করে। 5-6 বার 7 বার আমি জিজ্ঞেস করলাম, আব্বা আমাকে বারবার বললো, আব্বা এটা কাক। ওই ছেলেটাই বড় হইয়া বৃদ্ধ অবস্থায় আব্বা যদি একটার কথা একবারের জায়গায় দ্বিতীয়বার বলে, বুড়ো হয়েছেন, ক্যাটক্যাট করতেছেন, কথা কম কন, আপনার মাথা ঠিক আছে নি? এখন ইয়াং জেনারেশন হোলানে সব করবো, হোলানে করতে আছে সব। হ্যাঁ, বুড়ো হয়েছেন, ক্যাটক্যাট করেন, সারাদিন কাম কাজ নাই তো, আমরা তো কাম করতে করতে শেষ, ইনকাম করেন না তো, এই জন্য খবরও বুঝেন না, মাথাও গরম হয় না, আজার গেথান তো ক্যাটক্যাট করেন। আল্লাহ কয়, রে বেড়া, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তুমি তোমার বাবাকে এই কথা বলতে পারো না, এটা তোমার জন্য হারাম, আমি আল্লাহ করে দিছি, তুমি বলতে পারবা না, এটা বলতে পারবা না ডাইরেক্ট। তোমার মা বাবা যদি অমুসলিমও হয় তারপরেও তুমি বেয়াদবি করতে পারবা না, নিষেধ। মা বাবার খেদমত করে পৃথিবীতে অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আবার মা বাবার সাথে বেয়াদবি করে পৃথিবীর অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। আমরা জানি না, বাইজিদ বোস্তামি ছোট্ট ছেলে মার মাথার কাছে দাঁড়িয়েছিল, কি লইয়া? পানি নিয়ে। মাকে জাগাই নেই, মার ঘুম ভেঙে যাবে, মাকে জাগাই নেই। ছোট্ট ছেলে, আল্লাহর কুদরত, জাগাই নেই। ঘুম থেকে জাগার পর মা যখন দেখলো যে ছেলে দাঁড়িয়ে আছে, কখন মা ঘুম থেকে উঠে বলল যে পানি খাবে, বলে নেই, মার মনে নাই। বলল, কি ব্যাপার আব্বা, তুমি দাঁড়িয়ে আছো? বলে, মা, হ্যাঁ আপনারা তো পানি চাইছেন, তা আমাকে জাগালেই পারতা, পানিতে আনতে দেরি হয়ে গেছে, কূপ থেকে পানি আনা লাগছে দূর থেকে, ঘরে পানি ছিল না, জাগালেই পারতা। মা গো, জাগালে তো মা আপনার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য মা আপনাকে জাগাই নাই। মা খুশি হয়েছে না বেজার হয়েছে? মার কলিজাটা ভরে গেছে। মা উঠলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে
আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ গো, আমার বাইজিদের ব্যবহারে আচরণে আমার কলজেটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, আপনি আমার বাইজিদের সুলতানুল আউলিয়া, আল্লাহর অলিদের সেরা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মার দোয়া কাজে লাগিয়ে গেছে, হয়ে গেছে অলি, সুলতানুল আউলিয়া, সকল অলিদের অলি। মার দোয়া। এই জন্য সাবধান, মা বাবা তারা যতই অন্যায় করুক তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না, দাঁড়ায় থাকতে হবে। এই কিছুদিন আগে একটা ঘটনা, অমুসলিম, আমি বলবো না, চিনে ফেলবেন, সে অমুসলিম, মনে করেন হিন্দু ধর্মের। হিন্দুরা মা বাবাকে এখনও যতটুকু শ্রদ্ধা মাকে বাবাকে করে, আলহামদুলিল্লাহ, মানে অনেক বেশি। আমার শুনে একটা কথা, ওই যারা সামনে ছিল আমাকে বলছে যে হুজুর এই ঘটনা, একটা ছেলে বিবাহ করছে, সন্তান আছে, সংসার চালায়। এই ছেলেটাকে বাপে অনেকগুলা লোকের সামনে কথা কাটাকাটি বা যে কোনো একটা অপরাধে গালের মধ্যে থাপড়াইছে অনেকক্ষণ। এই ছেলেটা নিচের দিকে তাকাইছে, অনেকগুলা লোকের সামনে, ঘরের ভিতরে একলা হইলে একজনের সামনে হইলে অনেকগুলা লোকের সামনে, মুসলিম অমুসলিম, এই ছেলেটা নিচের দিকে তাকাইছে। আমাকে একজনে বলল যে এই ঘটনাটা, ওই মুসলমানরা আশ্চর্য হয়ে আমাকে বলল যে হুজুর, এই ছেলেটা আব্বার মুখের দিকেও চাইল না একবারও, কথা তো দূরের কথা, রিয়েকশন তো দূরের কথা, মুখের দিকেও চায় না, চোখ রাঙ্গাবো তো দূরের কথা। আচ্ছা আপনি এবার আপনি চিন্তা করি তো, দেখেন তো আমার আপনার অবস্থাটা কি। আপনি আমার আব্বার চোখের দিকে কেমনে তাকায়? কি হিসাব আসেনি? কেমনে আমার পারিবারিক জীবন সুখী হবে? কেমনে আমার উপরে আল্লাহ রহমত আসবে? আমি তো কাজ করতেছি সব গজবের, আর দোয়া করতেছি আল্লাহ আল্লাহ আপনি রহমত দেন, আল্লাহ রহমত দেন, আল্লাহ রহমত দেন। কাজ করতেছি কিসের? কথা কন না, কাজ করতেছি কিসের? গজবের। আর দোয়া করতেছি কিসের? রহমতের। কেমনে আমার উপরে রহমত আসবে? ওই মাঝে মাঝে বলি, অশান্তির বাক্স মাথায় লইয়া আমরা শান্তির মিছিল করি। কিসের বাক্স? অশান্তির বাক্স আমাদের মাথায়, আমাদের পুরো জীবনে ফিট করা অশান্তির বাক্স। আর আমরা কই শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। সম্ভব না। বিশ্বনবীর গুণ, সাবধান, মা বাবা বেয়াদবি করতে পারবা না। তারা তোমার জন্মদাতা, তারা তোমার সাথে উল্টাপাল্টা আচরণ করুক, হ্যাঁ তাদের জবাব, তাদের আঙ্গিকে আল্লাহ নেবেন। সন্তানের অধিকার আদায় তারা করে নাই, করছে, ওটা নিবে। কিন্তু তুমি সন্তান হইয়া মা বাবার সাথে তুমি বেয়াদবি করতে পারবা না, এটা নিষেধ। এটা করলে তোমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খসিরাত দুনিয়া আল্লাহ আখের। এটা কার আদর্শ? কথা কন ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবীর আদর্শ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তুমি শান্তি পাইবা জীবনে, এই কাজগুলো করো, দেখবে শান্তি পাইবা। টাকা পয়সার পিছনে দৌড়াও, তুমি মা বাবার পিছনে দৌড়াও, যথাসম্ভব চেষ্টা করো, আপ্যায়ন করো, দেখবে টাকা কোথায় থেকে আসবে তুমি টেরই পাইবে না। মা বাবার সেবায় ধন বাড়ে, শিক্ষকের সেবায় এলেম বাড়ে, জ্ঞান বাড়ে। ও ভাই কী কন, মা বাবার সেবায় কি বাড়ে? মা বাবার সেবায় কি বাড়ে? ধন সম্পদ বাড়ে। আর শিক্ষকের সেবায় জ্ঞান বাড়ে। মহানবীর একটা আদর্শ মা বাবার সেবা। মহানবীর আরেকটি গুণ ছিল পারিবারিক জীবনে উনি স্ত্রীদের সাথে ভালো আচরণ করতেন। এটা মহানবীর জীবনের, পারিবারিক জীবনের স্পেশাল একটা গুণ, যেটা মহানবী করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। ও আমার উম্মতরা, আমি বিশ্বনবী হইয়াও যদি স্ত্রীদের সাথে এভাবে সুন্দর আচরণ করতে পারে, তাহলে তোমরা পারবে না কেন? করবে, শান্তি পাইবা। এইটা হলো শান্তির বাক্স, এটা করবে শান্তি পাইবে।
অশান্তির বাক্স লইয়া তুমি শান্তি পাইবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে আসলে যদি দেখতেন খাবার হয় নাই, পাক এখনো হয় নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করতেন না, রাগ করতেন না, বউকে গালিগালাজ করতেন না, মারধর করতেন না, চেতাচেতি করতেন না, বউর বাপ মা ধরে গালি দিতেন না। কি করতেন? বউর কাজে কি করতেন? কথা কন না, কি করতেন? বউর কাজে সহযোগিতা করতেন, তরকারি করতেন, ঘরের কাজ করতেন। অথচ উনিকে, কথা কন না, উনিকে দু জাহানের বাদশাহ। কথা কন, কে? দু জাহানের বাদশাহ, বাদশাহ, দু জাহানের বাদশাহ। আর আমি আমনে কোন জায়গার সলিমুদ্দিন কলিমুদ্দিন? হ্যাঁ, আল্লাহ করলে খেদতে নাই, দেরি হইলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ অনেকে আমরা ভালো আছি, যারা আছি আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এই খারাপ আচরণটা করেন তাদের উদ্দেশ্যে বলছি, করেন না। এতে করে আপনি নিজেই শর্মিন্দা হবেন। বিশ্বনবী বলছেন কিছুক্ষণ পরে তো তুমি আবার তার কাছে যাইবা, তো কি দরকার আছে তুমি তার সাথে খারাপ ব্যবহারটা করানোর? কি দরকার আছে তুমি আবার এর মা বাবার গালিগালাজ করা? সাবধান, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করো না। স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করতে মহানবী শিখায় নেই মুসলমানদেরকে। মহানবীর একটা আদর্শ স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করা। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, মহানবীর জীবনে আলোচনা করছি। মহানবীর বিশেষ বিশেষ কিছু গুণ যেটা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবনে অতি জরুরি। যেই গুণগুলো আমরা আজকে অনুসরণ না করার কারণে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এলোমেলো হয়ে আছে, তছনছ হয়ে যাচ্ছে। তাই এই খুঁটিনাটি দুই একটা গুণ আমরা আলোচনা করছি ভাঙ্গা ভাঙ্গা শব্দে। আর দুই একটি আলোচনা করে আমরা ইনশাল্লাহ আজকের আলোচনার ইতি টানব। মহানবীর আরেকটি গুণ হইল মা বাবার সেবা। তো মহানবী শিখাইছেন, করছেন, আমরা করব। মা বাবাকে আবার মহানবী বলছেন সন্তানের অধিকারগুলো ভালোভাবে পালন করবে। তুমি যদি সন্তানের অধিকারগুলো ভালোভাবে না পালন করো, এই সন্তান হাসরের মাঠে, এটা তো হবে দুনিয়ায়, তো তোমার জন্য কাল হইয়া দাঁড়াবে। হাসরের মাঠে সন্তান মা বাবার বিরুদ্ধে দরবার বসাবে। কোরআন শরীফে আছে 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাল কিয়ামতের ময়দানে, বিচারের মাঠে জিন এবং ইনসানের যারা ঠেকে যাবে, বিশেষ করে এখানে সন্তানকে বোঝানো হয়েছে। সন্তানরা যখন আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যাবে, এই সন্তানগুলো বলবে, আল্লাহ গো, আগে আমাদের মা বাবাকে আমাদের সামনে আনেন। কথা অনেক জটিল। আগে আমার মা বাবাকে আমার সামনে আনেন।
আদাল্লানা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করছে। নাজআলহুমা তাহতা আকদামাইনি, আজকে আমরা তাদের কলিজায় পাড়া দিয়া তাদেরকে পিষিয়া পিষিয়া আমরা জাহান্নামে যাব। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে দিছেন অগ্রিম, এই যদি সন্তানের অধিকার না আদায় করো, এই সন্তানই যার জন্য তুমি অকাল পরিশ্রম করে, হালাল নাই হারাম নাই দিন নাই রাত নাই, কত পরিশ্রম কইরা একে লালন পালন করলা, বড় করলা, যাকে খাওয়াইতে যাইয়া নামাজ কাজা করলা, যার জন্য ইনকাম করতে যাইয়া, হ্যাঁ, কত আল্লাহর বিধান তুমি অমান্য করছো, ওই সন্তান আল্লাহর কাঠগড়ায় তোমার নামে আদালত কায়েম করবে। এই জন্য মা বাবাকে বলছেন সাবধান, সন্তানের অধিকার আদায় করবে। তুমি অধিকার আদায় করার পরে যদি সে নষ্ট হয়ে যায় সেটা আলাদা বিষয়। আল্লাহ দেখছেন যে আল্লাহ বলতে পারবেন, আমি বলতে পারবো যে আমি আল্লাহ এই চেষ্টাগুলো আমি করছি, এখন সে হয়নি, সবাই তো হবে না, চেষ্টা করতে হবে অধিকারগুলো বাস্তবায়ন করার, অধিকারগুলো আদায় করার। সন্তানের অধিকারগুলো কি কি আলহামদুলিল্লাহ আমরা পিছনে অনেক আলোচনা করেছি, আমরা জানি সন্তানের অধিকারগুলো কি কি। সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সন্তানের অধিকারগুলো আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এটা মহানবীর আদেশ। মহানবী নিজের মেয়েগুলাকে মানুষের মতো মানুষ বানাইছেন। এই ফাতেমা মানুষ ছিল না মানুষ ছিল? কথা কন না। ফাতেমা কার 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 সন্তান? মহানবীর সন্তান। মানুষ ছিল না মানুষ ছিল? আরে শুধু কি মানুষ, জান্নাতে জান্নাতে সকল মহিলাদের, কথা কন না, জান্নাতে সকল মহিলাদের, কথা কন না, কি সর্দারনি নেত্রী হবে কে? কে? মহানবীর মেয়ে হযরত ফাতেমা। তাহলে মহানবী কেমন সন্তান বানাইলেন? নিজেও নেতা উভয় জাহানে, আবার মেয়েটাকেও উভয় জাহানের নেতা বানাই দিলেন। বিশ্বনবী এটা করে দেখাইছেন, এই আমি সন্তানের অধিকারগুলো 100% আদায় করছি, তোমরা আমার উম্মত, তোমরা আমার সাহাবী, তোমরাও সন্তানের অধিকারগুলো 100% আদায় করো। এটা মহানবীর একটা স্পেশাল গুণ আমাদেরকে শিখিয়েছেন, সন্তানের অধিকার। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, শুধু খাবার দাবার খাওয়াইলেই হবে না, পোশাক আশাক পরাইলে হবে না, চিকিৎসা করাইলেই হবে না। সন্তানের মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার ওগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ গো, আমাদের যাদের সন্তান আছে আল্লাহ সন্তানগুলি মানুষের মতো মানুষ হতে পারে সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেভাবে মেহনত করলে আল্লাহ সন্তানগুলি মানুষ হয়, আল্লাহ ওইভাবে মেহনত করার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে আল্লাহ প্রযুক্তির ভয়ানক থাবা থেকে আল্লাহ আমাদের সন্তানগুলিকে আল্লাহ আপনি হেফাজত করেন, সকলে বলি আমিন। কি এত আস্তে করতেছেন? আমিন। আমিন জোরে করেন না, আমিন। প্রযুক্তির যে ভয়ানক থাবা আমাদের সমাজে চলতেছে, আমাদের সন্তানগুলো কি লাইনে আছে না বেলাইনে আছে? আমার কথা শুনতেছে না? আমার কথা কি মানতেছে? আমি কি আমার সন্তানের সাথে পারতেছি? কথা কন না, পারতেছি না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গো আমি তো চেষ্টা করতেছি, আল্লাহ পারতেছি না। আল্লাহ প্রযুক্তির ভয়ানক থাবায় আমার সন্তানটা এলোমেলো হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি বাঁচান। এই বাঁচানোর মালিককে আল্লাহ গো আমরা আবারও দোয়া করছি, আল্লাহ আপনি প্রযুক্তির ভয়ানক থাবা থেকে আল্লাহ আপনি আমাদের এই উঠতি বয়সী জেনারেশন, আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ আপনি বাঁচান, সকলে বলি আমিন। মহানবীর কয়েকটি গুণ, আরেকটা গুণ আলোচনা শেষের দিকে ইনশাল্লাহ, সৃষ্টির প্রতি দয়া। মানুষের জন্য আমি মাঝে মাঝেই বলি সৃষ্টির প্রতি দয়া, পর উপকার, সৃষ্টির প্রতি দয়া। এই ঘটনাটা আমি মাঝে মাঝেই বলি। আমি যখন ঢাকা সাভারে ছিলাম, আমি মসজিদে একদিন সৃষ্টির প্রতি দয়া এই বিষয়ে আলোচনা করছি। বিশ্বনবী আমাদের বলছেন, উনি তো সারাটা জীবনই মানুষের প্রতি দয়া করছেন, শুধু মানুষ না সকল সৃষ্টির প্রতি মহানবীর দয়া ছিল। কি কথা কন না, ছিল নে?
মহানবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মহানবী দয়ার ভান্ডার। হ্যাঁ, সারা জাহানের জন্য উনি ছিলেন দয়া, রহমত। বিশ্বনবীর মুখে উনি আবার আদেশও করছেন, এই ইরহাম মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামা, জমিনে যারা আছে, যে সকল জীব আছে, এদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছে উনি তোমাদের প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি অন্যের প্রতি দয়া না করি তাহলে আমরা আল্লাহর দয়া পাবো না। এটা বিশ্বনবীর একটা গুণ, একটা অর্ডার, একটা বাণী বিশ্বনবী বলছেন। আমি একদিন এই মানব সেবা, মানুষের প্রতি দয়া, সৃষ্টির প্রতি দয়া আলোচনা করার পর আমাদের ক্যাশিয়ার ছিলেন ব্যাংকের ম্যানেজার, সোনালী ব্যাংকের ম্যানেজার, রিটায়ার হয়ে গেছে। উনি বলতেছেন আলোচনার পরে, হুজুর সৃষ্টির প্রতি যে দয়া আপনি যে আলোচনা করছেন এটা আমার জীবনের সাথে মিলে গেছে, আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? এটা ওনার মুখের কথা। হুজুর আমি একদিন অফিসে রওনা দিছি, এখন শহর, ঢাকা শহর, এই রাস্তার পাশে ড্রেন, এবং ওই ড্রেনগুলো কিন্তু অনেক নিচে, কারণ অনেক পানি বেশি যাইতে হয়, ড্রেনগুলো অনেক নিচে করে করে। দেখলাম ড্রেনের মধ্যে একটা বিড়ালের বাচ্চা পড়ে গেছে, একটু শীত, সে উঠতে পারতেছে না, কাঁপতেছে, উঠার চেষ্টা করে আবার নিচে পড়ে যায়। আমি বিড়ালের বাচ্চাটাকে দেখে আমার মায়া হয়েছে। আমি কি করলাম, বিড়ালের বাচ্চাটা হাতে ধরে উঠাইলাম। এখন আমি দুপুরে খাবারের জন্য পানি টিফিন নিয়ে যাই বাসা থেকে, ঢাকার পানি তো নর্মাল পানি খাওয়া যায় না। আমি আমার ব্যাগ থেকে এই পানিটা বের করে এই বিড়ালটা থেকে ধুইছি, যতটুকু সম্ভব ধুইয়া আমি রোদের মধ্যে রাখি, পরে আমি হাত ধুইয়া আমি চলে গেছি। হুজুর আমার একটা ছেলে মেট্রিক পরীক্ষা দিয়া, ও আমাদের গ্রামের বাড়িতে, দাদার বাড়ি, ও বেড়াতে গেছে, বর্ষাকাল ছিল। গ্রামের, শহরের ছেলেরা গ্রামে আসলে একটা শখ থাকে নৌকায় চড়া, পুকুরে নামা, সাঁতার কাটা, ওরা সচরাচর শহরে এগুলা দেখতে পায় না। এখন ওর চাচতো ভাই, জ্যাঠতো ভাই যারা বাড়িতে আছে হয় হমান্যা, ওদের সাথে নৌকায় উঠছে। ঘটনাক্রমে ও সাঁতার জানে না, গ্রামে যে বাচ্চাগুলো আছে ওরা সাঁতার জানে। এখন উঠতি বয়সী ছেলে ফেলে নৌকাতে উঠলে কি চুপচাপ বসে থাকবে না লাফ দিবে? লাফালাফি করে, লাফালাফি করতে যাইয়া নৌকা ডুবে গেছে। এখন নৌকা যে ডুবে গেছে, গ্রামের যেগুলো সেগুলো সাঁতার জানে, ওই শহরের জিগে একে সাঁতার জানে না। এখন এগুলো উঠতে উঠতে আসি দেখি গেউ এখানে চলে আসছে উপরে, এই গেউ উপরে। এখন ওরা কইতেছে, কিরে তুই তো সাঁতার জানোস না, তুই জানি? কই রে আমার কে জানে টানে লইয়েছে। এটা ওনার মুখের কথা, আমার কে জানে টানে লইয়েছে। খেলাকার আল্লাহ। ওই লোকটা অন্তর থেকে, ওই বিড়ালের বাচ্চাটার প্রতি অন্তর থেকে একটা দয়া আসছে, অন্তর থেকে একটা দয়া, সৃষ্টির প্রতি দয়া। আল্লাহ এই কাজটা কবুল করে রাখছে। আজকে তার ছেলেটা বিপদে পড়ছে, আল্লাহ ফেরেশতা দিয়া এই ছেলেটার বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। সৃষ্টির প্রতি দয়া। বনি ইসরাইল একটা ঘটনা আছে না, একজন খারাপ মহিলা কারে পানি খাওয়াইছে? একটা কুকুরের পানি খাওয়াইছে। পিপাসার তো কুকুর পানি খাচ্ছে, পাইতেছে না, কূপ থেকে পানি উঠে খাওয়াইছে। এই কুকুরকে পানি খাওয়ানোর উছিলা ঘটনা কি ঘটছে? কথা কন না, মহিলা জান্নাতের অধিকারী হয়ে গেছে, মাফ করে দিয়েছে। সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, একটা মাত্র কাম করছে, সৃষ্টির সেবা, সৃষ্টির উপকার। আজকে আমাদের ভিতরে আসেনি। বিশ্বনবীর একটা শিক্ষা, একটা গুণ, সৃষ্টির সেবা, মানুষের জন্য মানব সেবা। আজকে যতটুকু আছে সেবা শুধু নিজের স্বার্থের, নিজেরটা কেমনে এটা করতেছি, তো এটার বিনিময়ে আমার কেমনে আইয়ে, আমার কেমনে হয়। তো যেটার মধ্যে স্বার্থ থাকে এটা তো ভাই সেবা না, এটা সেবা না, এটা স্বার্থবাজি, এটা উপকার না। উপকার যেটা, এটা নিঃস্বার্থ। ওই মাঝে মাঝে বলি, আপনি একজনকে 10,000 টাকা ধার দিছেন, আপনার আশা হইল আমি বিপদে পড়লে সেও আমাকে 10,000 টাকা দেবে, এটা উপকার না, এটার নাম স্বার্থবাজি। এই জন্যই যখন সে 10,000 দেয় না, তখন আপনি কন তুই
কি উপকার করলাম, তার কত উপকার করছি, কত বিপদ আপদে চাইছি, আর সে এখন আমার সাথে এই করলো। আসলে আপনার উপকার করার নেই, আপনার নিয়ত ছিল সমস্যা। উপকারটা হলো নিঃস্বার্থ, একমাত্র আল্লাহর জন্য যেটা করে ওইটা হলো সেবা। আজকে আমরা যা করতেছি সেবার নামে যা হইতেছে, এটা সেবা না, এই জন্য ফলাফল জিরো, রেজাল্ট জিরো। আর সেবা তো নাই, বরং আরও অন্যকে কেমনে ডুবান যায় ওই চিন্তা হইলে আমরা 100 ওই ঘটনায় কথায় কথায় বলে থাকি, আমাদের চরিত্রটা এরকম হয়ে গেছে বর্তমানে। সেবার পরিবর্তে, সেবা তো নাই, উপকার তো নাই, কেমনে ডাবান যায়। 3 দেশের লোকেরে আপনার ইয়েতে ফালাইছে, এই দুজকের আগুনে ফালাইছে, একটা গর্তের মধ্যে আগুন জ্বালায় ফালাইছে, দুজকের আগুন। এবং দারোয়ান ফিট করছে যাতে এরা এই গর্ত থেকে বের না হইতে পারে। আমেরিকার একটা গর্ত, চীনের একটা গর্ত, আর বাংলাদেশিদের একটা গর্ত। বাংলাদেশিদের গর্তের মধ্যে যে সকল দারোয়ানকে ফিট করা হয়েছে, এই সকল দারোয়ান বসে বসে ঘুমায়। আর চীন এবং আমেরিকার গর্তে যে দারোয়ান ফিট করা হয়েছে, তারা ফিডেতে ফিডেতে যান শেষ। তারা লক্ষ্য করল, কিরে আমরা যে ওরা উঠতে চায় পিটাইতেছি, ওরা উঠতে চেষ্টা করে আমরা পিটাইতেছি, বাঙালির গর্তের দারোয়ান যে জিমাইতেছে বসে বসে, ঘটনা কি? ওরা কয়েকজন এসে কইল, কিরে ভাই তোরা জিমাস কা, তোরা ফিডাস না? কয় আরে ভাই কি ফিডামো, নিচের দিকে চা। কোন দিকে চা? নিচের দিকে ছায়া দেখে বাঙালি অজ্ঞা উঠতে চায়, নিচে দিয়ে 3-4 টানি নামালায়, তুই ফরে উঠ আমি আগে উঠি, তুই ফরে উঠ আমি আগে উঠি, তুই ফরে উঠ আমি আগে উঠি, আমি আগে যাই, আমি করবো, আমি আগে উঠি, আমি আগে বাস। এই আমি আগে আগে করতে যাই বাঙালি তারা নিজেরা 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 এরা চলতে আছে, এগুলো ফিরাইয়া চলন লাগে না। কি কথাটা যদিও গল্প, কথা কন না, যদিও গল্প আসেনি আমাকে চরিত্রে, কন্যা আসেনি, স্বভাব আসেনি, চরিত্রে আসেনি। একজন উঠতে চায়, আশেপাশে 10 জনে ছাপিয়ে তারে ফিসি এলায়, উঠতে দিবে না, উঠতে দিবে না, গল্প। কিন্তু মহানবীর কথা, উপকার, সেবা, মানুষ সেবা, সৃষ্টির সেবা। তুমি যদি অন্যের চিন্তা না করো, অন্যের উপকারের চিন্তা না করো, আল্লাহ তোমার উপকার করবে না, করবে না। ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার প্রতি যেরূপ দয়া করছে তুমিও দয়া করো, নতুবা পাইবে না দয়া, পাইবে না দয়া, পাইবে না। মহানবীর গুণ, কার গুণ ভাই, কার গুণ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ, সৃষ্টির প্রতি দয়া, মানুষের সেবা, মানুষের উপকার, সকল সৃষ্টির প্রতি। যখন যেখানে যাকে অসহায় অবস্থা পাওয়া যায়, দেখানোর জন্য করব না আল্লাহর জন্য করব? ও ভাই কথা বলেন, কার জন্য করব? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর অর্ডার, নবীর অর্ডার, ইসলামের আদেশ, আমি সেই জন্য করব। দিবেন কে? আল্লাহ, না ওর থেকে পাবো এই আশা করব, এই আশা করা যাবে না। শেষ গুণটা বিশ্বনবীর স্পেশাল একটা গুণ, যেটা আজকে আমাদের সমাজে প্রচলিত আছে, যার কারণে আজকে আমাদের পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, বন্ধু দ্বন্দ্ব, মা বাবা সন্তান দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাজারে বাজারে, দোকানে দোকানে দ্বন্দ্ব, মারামারি ফাড়াফাড়ি। কি? সেটা হইল পরচর্চা, গীবত। আমরা কি অন্যের দোষ বলি না ভাই? কথা কন না, বলিনি? আমাদের মধ্যে এমন একজন আসেনি যে আমরা কখনো অন্যের দোষ কই না, কন আসেনি? নাই। তার মানে এই বেদির মধ্যে, এই রোগের মধ্যে হুজুর কন, হাজি কন, গাজী কন, মাস্টার কন, ডাক্তার কন, ইঞ্জিনিয়ার কন, ব্যারিস্টার কন, চেয়ারম্যান কন, মেম্বার কন, মন্ত্রী কন, এমপি কন, হ্যাঁ, ছেলে কন, মেয়ে কন, বড় কন, ছোট কন, বিশ্বনবীকে আল্লাহ জানাই দিয়েছেন, কোরআন শরীফের আয়াত আছে, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা আদেশ দিচ্ছি, তোমরা একে অপরের গীবত পরচর্চা কইরো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোস্ত খাইতে চাও? গোস্ত খাওয়া পছন্দ করো? মৃত্যু ভাইয়ের গোস্ত? অবশ্যই না। আর মৃত্যু ভাই তো দূরের কথা, ফসা গোস্ত, মানুষের গোস্ত দিয়ে এমনি খায় না।
আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, আরে মানুষের এমনি তো কাঁচা গোস্ত খাইবে না, এর মধ্যে মৃত্যু ভাই পচা গোস্ত খাইবে না। এই গীবত করাটা হইল মৃত্যু ভাইয়ের পচা গোস্ত খাওয়ার চেয়েও আরও জঘন্য। এটার একটা বাস্তব উদাহরণ নবীজির জমানায় ঘটছে। নবীজির জমানায় ঘটছে, যুদ্ধের ময়দান, এক জায়গা থেকে যুদ্ধ করে ফিরছেন, সাহাবারা সবাই ক্লান্ত, রেস্টে আছেন। কয়েকজনকে দায়িত্ব দেওয়া হইল খানা পাকানোর। ঘটনাক্রমে ওরাও ক্লান্ত, ওরাও ঘুমায় পড়ছে, খানা যথাসময়ে পাকানো হয় নাই। কিছু সাহাবী নবীজির কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওরা তো এই ঘুমায় গেছে, এই হয়েছে, হ্যাঁ সেই হয়েছে, পরচর্চা ওই পিছনে সমালোচনা করছে, আয়েশা নবীজির কাছে নালিশ দিল এই ঘটনা। এখন মহানবী বলতেছেন তোমরা খানা খাও নাই? সাহাবাই বললেন যে না, খানা তো পাকাই নেই, খাইব কোথায় থেকে? মহানবী কি বললেন, আরে আমি তো তোমাদের দাঁতের মধ্যে গোশত দেখতেছি। সুবহানাল্লাহ, কি বললেন? আমি তোমাদের দাঁতের মধ্যে কি দেখতেছি? গোশত টুকরা দেখতেছি। থুতু ফালায় দেখে গোশতের টুকরে। শিক্ষার জন্য, আয়াতের বাস্তবায়নের জন্য সাহাবাদের মাধ্যমে যে ভুলগুলা ঘটছে এগুলা কি বাস্তবায়ন, এই গুনার এই শাস্তি, এই গুনার এই শাস্তি, এটা বাস্তবায়নের জন্য সাহাবাদের এটা ঘটাইছেন আল্লাহ, শিক্ষার জন্য। কিন্তু আমার আপনার গোস্ত ফড়েনি, হয় না, কিন্তু আমি আপনি অহরহর পরচর্চা করতেছি। তার মানে আসলে ওই যে আমি আপনি ওই পর্যায়ে পৌঁছিনি, কিন্তু ঠিকই গুনাহটা হচ্ছে। আবার বিশ্বনবী বলছেন যে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চেয়েও জঘন্য। আমাদের সমাজে কোনো একটা ছেলে মেয়ে অবৈধ কাজে ধরা পড়লে সে মাথা উঁচা করে সমাজে চলতে পারে? কথা কন না, চলতে পারে না। তার মানে কি, এটা একটা জঘন্য কাজ। তার চেয়েও জঘন্য হইল আমার অন্য ভাইয়ের পিছনে পরচর্চা করা, অথচ আমি আপনি সবাই এটার মধ্যে জড়িত। আলোচনা এই জন্য করা, আল্লাহ আমাকেও বাঁচাক, আল্লাহ আপনাদেরকেও বাঁচাক এই গীবত নামক এই বেদি থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক। সকলে বলে আমিন। এটা কার আদর্শ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে সাবধান, পরচর্চা কইরো না। শেষ আজকের আলোচনা মহানবীর দুই একটি গুণের সর্বশেষ। মহানবী একটা প্রশ্ন, তোমাদের মধ্যে বুদ্ধিমান কে? তোমাদের মধ্যে বুদ্ধিমান কে? আমরা তো বুদ্ধিমান বলি ওই ব্যক্তিকে যে অনেক বড় ডাক্তার হইছেন, অনেক টাকা উপার্জন করেন, অথবা অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকা পয়সার মালিক, অথবা ওই বাবাকে আমরা অনেক বুদ্ধিমান বলি যে বাবা তার ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অথবা ওই বাবাকে বলি যে বাবা ওনার ছেলেকে বড় আলেম, হাফেজ বানাইছেন, ওই বাবা অনেক বুদ্ধিমান, অনেক সফল বাবা। আমরা এটা অনেক সময় বলি, অনেক সময় কথা বলি, আরে ওই বেটা সফল, ওই লোকটা সফল, মেয়েটার ডাক্তার বানাইছে, ছেলেটা ইঞ্জিনিয়ার, বা মেয়েটা কানাডা থাকে, ছেলেটা আমেরিকা থাকে, বা মেয়ের জামাইটা এরকম। কি কথা কন না, কই না আমরা এটা? ওই লোকটা সফল, ওই কামের কাম করছে, বেটা। আসলে সফলকে, আসলে বুদ্ধিমানকে? বিশ্বনবীর ভাষায় বিশ্বজ্ঞানী, গ্রেটেস্ট সায়েন্টিস্ট কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বজ্ঞানী, বিশ্ব আলেম, বিশ্ববিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, এই তোমরা তো জ্ঞানী মনে করো, এরা অনেক বড় জ্ঞানী, সফল না, এরা জ্ঞানী না, এরা সফল না। সফল হইল, বুদ্ধিমান হইল, আসল বুদ্ধিমান হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে, মৃত্যুর পরবর্তী জীবনের সামান তৈরি করে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরবর্তী জীবনের সামান কি? ঈমান, আমল, নেক আমল। মৃত্যুর পরবর্তী জীবন যে জীবনে শুরু আছে শেষ নাই, ওই জীবনটা আমাদের চলবে কি দিয়ে? টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে? কি দিয়ে চলবে? নেক আমল। এই দুনিয়াতে আমি কি কামাই গেছি, কতটুকু ভালো কাজ করে গেছি, এই ভালো কাজ হইল মৃত্যুর পরবর্তী জীবনের সামান। হ্যাঁ, এর পাশাপাশি একজন ডাক্তার সে সফল যদি তার ভিতরে ঈমান থাকে, তার ভিতরে নেক আমল থাকে। একজন ইঞ্জিনিয়ার সে সফল, বুদ্ধিমান যদি তার ভিতরে কি থাকে? ঈমান থাকে, নেক আমল থাকে। একজন আলেম সে বুদ্ধিমান যদি তার ভিতরে আমল থাকে। একজন আলেম তার ভিতরে আমল নাই, সে বুদ্ধিমান না। পরকালের পুঁজি তার ভিতরে নাই। তাহলে পরকালের পুঁজি হইল কি? ঈমান এবং নেক আমল। সর্বশেষ যে কথাটা বললাম,
পরকালের সামান, নিমান এবং নেক আমল আমরা সকলেই সঠিকভাবে তৈরি করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অসংখ্য অগণিত গুণাবলী থেকে সামান্য দুই একটি গুণাবলী আমরা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সামাজিক পারিবারিক অবস্থা, ব্যক্তিগত অবস্থা, অধপতনকে সামনে রেখে আমরা দুই একটি কথা আলোচনা করেছি। আল্লাহ গো, আপনি আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণগুলি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।